গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। আমাকে তোমরা এখন দেখতে পাবে না, রান্নার সময় দেখতে পাবে। এই ব্রেকফাস্টটা রেডি করলাম, দুই ছেলের খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাবো। চা সকালেই খেয়েছি, লিকার চা। এখন পাউরুটি টোস্ট, ডিম সেদ্ধ আর হচ্ছে কফি, সেকেন্ড বার। এ হচ্ছে আজকে ব্রেকফাস্ট। পরে দেখতে থাকো, দেখা হচ্ছে। আমি এখন রান্না শুরু করছি। ব্রেকফাস্ট তো হয়েই গেছে, গুড মর্নিং করেছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি। করবো হচ্ছে মুসুরির ডাল সেদ্ধ করে নিয়েছি, দুটো বাটিতেই আছে। সকালেরটা সেদ্ধ। এখন ফোড়ন দেব। ফোড়নে দেব হচ্ছে পেঁয়াজ আর শুকনো লঙ্কা। আর করবো হচ্ছে পমফ্রেট মাছ আর বাটা মাছ, পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে। পেঁয়াজ কষে নিয়েছি, রসুনই করে নিয়েছি। আদাটা ঘষবো, আদা ফ্রিজে ছিল শক্ত। আর মটনটা সেদ্ধ করে নিয়েছি, আলু হলুদ নুন মাখিয়ে রেখেছি। সবার আগে আমি ডালটা ফোড়ন দেবো। ডালটা ফোড়ন দিয়ে তারপরে ইয়ে করবো, মাছ করবো। তার আগে ভাত করবো। পোষ্যদের খাইয়ে এলাম, রান্নাঘরটা মোটামুটি একটু পরিষ্কার করে নিলাম। একটু পেঁয়াজ দেবো, অল্প করে ডাল ফোড়ন দেবো। সকালে সেদ্ধ করে দিই, তাহলে রাত্রেটা রান্না ফোড়ন দেবো। আমি এর মধ্যে ফোড়ন দেবো হচ্ছে মেথি। যেহেতু পেঁয়াজ দিয়েছি, মেথি ফোড়ন দেবো। মুখে রয়েছে কুল। পেঁয়াজটা মাঝে মাঝে হলে মেথিটা দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, মেথি দিই। পাতলা করে দেবো। গরম জল কড়াই আছে। কাঁচা লঙ্কা দেবো। আমি সেদ্ধ করার পরে একটু হলুদ দিয়ে কাটা দিয়ে দিই। হলুদ দিলাম, আমার ভুল করে হলুদটা দিয়ে দিই। নুন দেবো, নুন দেবো, হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়েই কাটা দিই। ফুটুক, আমি ফটাফট রান্নাগুলো করবো। চাল ধোবো, চাল রেডি করবো, ধুয়ে ভাতে। খাওয়ার সময় একটু কড়মড়ে করে আলু ভাজা করে নেবো, গোল গোল করে, ডালে খাওয়ার জন্য। চাটনি করাই আছে, চাটনি কাল করেছি।
শনিবার তো একটু দেরি করেই রান্না করি, শনিবার দিন রান্না দেখাই না। মাছটা করবো আদাটা বসে দিয়েছি। মাছগুলো ভেজে নেবো এবার। মাছে আমি কোনো আলু দেবো না, প্লেন করবো, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করবো। ভাজা মাছটা এখন মাছগুলোকে লাল করে ভেজে নিয়েছি, বাটা মাছটা পমফ্রেট মাছটা ভেজে নিয়েছি। এটা মধ্যে দেবো হচ্ছে কালো জিরে ফোড়ন, পেঁয়াজ আর রসুন দিলাম, আদা বাটাও দেবো, একটু ভাজা ভাজা হলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, ভালো লাগে এভাবে পমফ্রেট মাছ করে, ভালো লাগে খেতে। শুধু সর্ষে দিয়ে ভালো লাগে তা না, এটা দিয়ে খেতে খুব ভালো লাগে। আদা বাটা দিচ্ছি, কাঁচা লঙ্কাটা পরে দেবো যেন ফাটবে, একটু পরে দেবো কাঁচা লঙ্কাটা। অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম।
গরম জল করে রেখেছি, হলুদ নুনটা আছে, এর মধ্যে একটু গরম জল দেবো, অল্প করে জল দেবো, এটা ভীষণ কম। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, মাছগুলো ছেড়ে দেবো যেহেতু আলু দিই। আর পমফ্রেট মাছ তো খুবই শৌখিন মাছ, ভাজতে ভাজতেই গরম হয়ে যায়। এর মধ্যে অনেকটাই তেল লেগে আছে, তেলটা দিয়ে দিল। ঠিক 5 মিনিট পর নামিয়ে ফেলবো। এবার মটনটা করবো। আলুটা প্রথমে ভেজে নেবো। তেলটা তাপলে ভালো করে আলুটা আগে ভেজে নেব। রান্না করে ভাতটা বসিয়ে দিয়ে তারপর ভদ্র পরিষ্কার করবো, ভদ্র ভাত দেবো, মুছবো, তারপরে চানের আগে ভাতটা বসিয়ে যাবো, চানে যাবো। গাছে ফুল টুল তুলে নিয়ে এসছি, পুজো করবো। তারপর ছোট ছোট একে খাইয়ে দেবো, আমরা খাবো। আলুটা লাল করে ভেজে নিলাম। দেবো হচ্ছে 2টো শুকনো লঙ্কা ফোড়ন, শুকনো লঙ্কাটা ছিঁড়ে দিলাম, বাটির সঙ্গে দিতে নেই, নিলাম না, পেঁয়াজটা দিয়ে দিলাম। আদা বাটাটা একটু পরে দেবো, এটাকে ভালো করে কষাবো।
আমি ক্যাচারে মাংস পেঁয়াজ রসুনটা ঘষে দিই, ক্যাচারে দিয়ে দিই, এরকম টেনে টেনে করে বেটে দিই না, বেটে দিলে ওটা জ্যাল জ্যালে হয়, তেমন ভালো লাগে না। এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, অল্প একটু দিলাম, আমার এমনি কালার আসবে। দেবো হচ্ছে আমার হাতে করা একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু ঝাল হবে। দেবো হচ্ছে আদা বাটা, এটা কষাতে থাকবো। কিছুক্ষণ কষানোর পর আলু মাংসটা দিয়ে আরো কষাবো। কতগুলো তেল দিলাম, তেল আস্তে আস্তে আবার ছেড়ে যাচ্ছে। এবার দেবো আলুটা, ভাজা আলুটা দিয়ে দিলাম। 5 মিনিটের মতন আলুটা দিয়ে পরে তারপর মাংসটা দেবো। আস্তে আস্তে তেল বেরিয়ে আসছে। দেখাতে পারছি না ভালো করে, মেঘলা হয়ে আছে আমাদের এখানে, জানলা বন্ধ করে নিই যেহেতু চিমনি চলছে, হাওয়া দিচ্ছে তো, জানলাটা খোলা থাকলে আমার সব পানিটা পুরো তেল তেলে হয়ে যায়। এবার মটনটা দেবো। ভালো করে কষবে। ভালো করে কষার পর এই যে ঝোলটা, সেদ্ধ করা ঝোলটা দিয়ে দেবো। কষতে কষতে তেলটা বেরিয়ে আসবে, তারপরে ঝোলটা দেবো, দিয়ে গ্যাসে বসানো থাকবে। একদম গোলবাড়ির মতন মাংস হবে, গ্যাসে শিঙে দিয়ে বসানো থাকবে। আমি ততক্ষণ আলু দুটো কেটে নিই, ডালে খাওয়ার জন্য ভাজা। এটা নতুন আলু, চন্দ্রমুখী দিয়ে মাংস করছি। নতুন আলু দিয়ে স্বাদ লাগে না একটা মাংস। এখনো চোখলা ছাড়ানো যাচ্ছে, এবার বসে যাবে। একদম পাতলা পাতলা করে কেটে খাওয়ার আগে ভেজে নেবো লোহার কড়াতে। ভালো করে ধুয়ে
ধুয়ে নিলাম, কারণ এত বালি থাকে না নতুন আলুতে, আবার ধোবো কাটার পর। একদম বেশি করে তেল দিয়ে ভাজলে একদম চিপসের মতো লাগে। একবার আমি চিপস বানিয়েছিলাম, তখন আমার শাশুড়ি মা ছিল, ভাড়া বাড়ি থাকতাম, বটিতে কেটে দিয়েছিল, আমি তো কাটতে পারতাম না। তারপর সেটাকে হালকা করে করে রোদে দিয়ে শুকিয়ে রেখে দিয়েছিলাম ডিব্বায় ডিব্বায় ভরে, খাওয়ার সময় চা খাওয়ার সময় ভেজে দিতাম, একদম চিপস। এই চিপস বিক্রি হয়, তার থেকেও ভালো। তারপর মাংস দিয়ে কেমন তেলটা বেরিয়ে আসছে আস্তে আস্তে, অনেক তেল বেরিয়ে আসছে। এই যে মটন ইয়ে আছে, রেয়াজি, এইটাই খেতে ভালো লাগবে, একদম পুরো কষা সেদ্ধ তো মাংসটা। মাটনটা একটু সেদ্ধ করে নিতে হয়, নাহলে হয় না। আমার মাকে দেখতাম হাঁড়িতে করতো, তখনকার জিনিস তো আরো ভালো ছিল। ছুটি না, অন্যদিন হলে চানটা 11টার মধ্যে হয়ে যায়, 12টা বাজে চান করতে। ধুয়ে রাখলাম, তাহলে আলুটা কালো হবে না, নুন মাখলেই কালো হয়ে যাবে। নুন মাখবো না, নুন ছাড়া ভেজে বিট নুন ছড়িয়ে দিলে একদম পাতলা পাতলা আলু কাটা হয়েছে। এবং কি সুন্দর মাংস থেকে তেল দিয়ে যাচ্ছে। এখনই পুরো কালচে হয়ে গেছে। এবার ঝোলটা দিয়ে দেবো, সেদ্ধ করার ঝোলটা। কিছুটা রাখলাম, মাংস তো সেদ্ধই আছে, আলুটা সেদ্ধ হবে। আলুটা সেদ্ধ হলে গ্যাসটা কমিয়ে দেবো, দিয়ে এর মধ্যেই থাকবে বসানো। খাওয়ার আগে নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এটা হতে থাক, আলুটা একটু রইল, রাতে ভেজে ফেলবো। হতে থাক বন্ধুরা, হয়ে গেলে দেখাবো। দেখো মাংসের কালারটা দেখো, একটা বেজে গেছে, একটু খেতে দেরি হলো। চিমনি পরিষ্কার করতে এসেছিল, অ্যাকোয়াগার্ড পরিষ্কার করতে এসেছিল, সব পরিষ্কার করে গেল। ছেলে দুটোকে খাওয়ালাম, এবার আমরা খাবো। এই সিমে বসানো ছিল। মাংসের কালার দেখো, দেখতে পাচ্ছ কালারটা? দেখেছো একদম গোল বাড়ির মতন কালার হয়েছে মাংসের। আলুও ভাজছি, আলুটা ভাজা হয়ে গেছে, কড়মড়ে করে ভেজে তুলে দিচ্ছি ডালে দিয়ে খাওয়ার জন্য। একদম চিপস ভাজা, আমরা যে আলুর চিপস খাই সেরকম। আরো কটা ভাজবো।
চিমনি পরিষ্কার করলো, অ্যাকোয়াগার্ড পরিষ্কার করলো, একটু পরিষ্কার করে নিলাম। রান্নাঘরটা কেরোসিন টেরোসিন দিয়ে করেছে তো। এবারে এর মধ্যে গরম মশলা দেবো। গরম মশলা দিলাম। এবার কালারটা দেখো, আমি বাটিতে ঢেলে নিয়ে দেখাচ্ছি ভালো করে। আলুটা একটু ভেজে নিচ্ছি চিপসের মতো। এবং জমিয়ে গেলাম ইভিনিং স্ন্যাক্স প্রোগ্রাম। রাত্রিবেলা এখানে মাইকের ব্যবস্থা আছে, আপনি চাইলে কারাওকে মিউজিকে নিজেই গান করতে পারেন, বা এখানেও গায়করাতে গান করার জন্য আরো বেশি আমি গান শুনতে শুনতে বনফায়ার করে বেশ অনেকটাই সময় কাটালাম। রাত 9টা নাগাদ আমাদের খাবারের গান করবে। আজ রাতে চিকেনের ব্যবস্থা করেছি। দিনের বেলা ডিম এবং রাত্রিবেলা চিকেন, এটাই বেসিক প্যাকেজ হয়, কিন্তু বিভিন্ন আলু ভাজা হয়ে গেল, এবার নামিয়ে নেবো। এটা আমরা আলাদা বললাম শীতল খাই আলু ভাজার গ্যাসটা বন্ধ করে কারণ প্রাণ জেনে নিয়েছিলাম যে সমুদ্রের ব্যালকনি থেকেই কিন্তু দেখা যায় খুব সুন্দর একটি সূর্যোদয়। আপনাকে না যেতে হবে, চাইলে না মাংসটা ঢেলে নেবো। সূর্যোদয় দেখা যাবে আপনি এখানে হোমস্টে কি আবার শীতল অবস্থা, তাই শীতলের অন্যান্য জায়গা থেকে বেশ অনেকটাই উপরে। এখান থেকে দেখা যাচ্ছে অহলদার পূর্ব সাইড থেকে ওঠা সূর্যোদয় দেখে বেশ আগে জানতাম যে শিলং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তবে আমরা যে হোমস্টেতে এসে উঠেছি সেখান থেকে স্পষ্ট ভাবে দেখা যায়। তাই আপনাদের অবশ্যই আপনি শিলং ঘুরতে আসলে এই হোমস্টে বুকিং করে আসুন। আপনি একদমই রিজার্ভার পাবেন না, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। সুন্দর সূর্যোদয় এবং কাঞ্চনজঙ্ঘা দেখে আমাদের ব্রেকফাস্টের জন্য ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে চা এবং ব্রেকফাস্ট করে এদিকে আমাদের ড্রাইভার রেডি করে আছে। মোবাইলটা খোলো তো। আজ আমরা যাবো হোমস্টেতে গিয়ে মোটামুটি 9টা আমরা বের হলাম। সবার প্রথমে দাঁড়ালাম মোবাইলটা একটু খোলো, স্টপ করে দিলাম। টি স্টেট জাস্ট দুর্দান্ত একটি টি স্টেট। আমাদের ঠিক আছে। এখন মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি, আমার জন্য ভাত বেড়ে নিয়েছি। এই যে চাটনি কালকে করেছিলাম, মুসুরির ডাল, এটা হচ্ছে বাটা মাছ আর তার সঙ্গে পমফ্রেট মাছ, আর হচ্ছে মাটন। মাটনের কালার দেখো, গোলবাড়ির মটন করি আমি। আর এই হচ্ছে আলু ভাজা চিপস, এটা ডাল দিয়ে খাবো। তোমরা দেখো আমার এই কিন্তু এখনো বেশ পেকে লাল রান্নার ব্লগটা, তোমাদের ভালো লাগবে। তোমরা সবাই ভালো থেকো, সুন্দর থেকো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা আমার বাড়িতে যখন ইচ্ছা এসো। টাটা।